হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ এনিম্যাল এগ্রো। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো আজকের মূল ব্লগটি হলো মুরগি আর মুরগির ঘর নিয়ে। সো বেশি দেরি না করে চলে যায় আমার মূল ব্লগে। সো প্রথমেই দেখতে পাইতেছেন আমাদের বাচ্চাওয়ালা মুরগি। সো ওকে ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। সো মাশাল্লাহ বাচ্চা উঠেছে ডিম থেকে। একটি ডিম নষ্ট হয়ে গেছিলো আর বাকিগুলো বাচ্চা উঠেছে। দেখতে পাইতেছেন মাশাল্লাহ বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। ওদেরকে আমি ফিড খাওয়াই, ফিড, খুদ, তারপরে গমের ভুসি মাখিয়ে দেওয়া হয়, ওরা খায়। দেখতেই পাইতেছেন ওদের পেট কিন্তু অনেক বড়। তো মাশাল্লাহ এখানে বাচ্চা আছে, 10টি বাচ্চা আছে। 11টা ডিম দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। মাশাল্লাহ 10টি বাচ্চা আছে, একটি ডিম নষ্ট হয়ে গেছিল। মাশাল্লাহ বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে। আর এই যে বাচ্চাগুলোর মা। মোট 10টি বাচ্চা, 3টি খয়েরি কালার বাচ্চা আছে আর বাকিগুলা কালো কালার। আর আমাদের এখানে কিন্তু একটি মুরগি আছে, যেহেতু মুরগির ঘর সারা হয়েছে সেই জন্য মুরগি এখানে রাখা হয়েছে, ডিম পাড়বে সেই মুরগি। এই যে এই মুরগিটি আসাদের কাছ থেকে আনছিলাম, তখন অনেকটাই ছোট আছিল, অনেক ছোট আছিল। 500 টাকা দিয়ে 4টি বাচ্চা আনছিলাম। সেই মুরগিটি কিন্তু ডিম পারতেছে, দেখতে পাইতেছেন। ডিম এখন পর্যন্ত পারেনি, পারবে, সের জন্য খাঁচায় রাখা হয়েছে, যেহেতু মুরগির ঘর সারা হয়েছে সের জন্য। আমাদের মুরগির ঘরটি কিন্তু এখানে ছিল, সো এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে। দেখতে পাইতেছেন এখানে মুরগির ঘরটি নেই। এখানে কিন্তু ছাগলের ঘর উঠানো হবে, শুক্রবারে উঠানো হবে ছাগলের ঘর। দেখতে পাইতেছেন এগুলা কিন্তু ছাগলের ঘরের জন্য। এই বাতাগুলা আমি নিজেই বাতা উঠাইছি, এই বাতা দিয়ে ঘর উঠানো হবে। নিচে কিন্তু মাটি থাকবে, সের জন্য কিন্তু আমি নিচে কিন্তু বাতা সিস্টেম করে দেব, মাচাল সিস্টেম। মাচালের উপরে রাখবো ছাগলগুলাকে। বাতা চাষা হয়েছে, আরও চাষতে হবে, দেখতে পাইতেছেন। আর আমাদের মুরগির ঘরটি এখানে শিফট করছি, দেখতে পাইতেছেন আমি নিজেই করছি। এই যে মাচাল বানিয়ে তারপরে মুরগির ঘরটি উঠানো হয়েছে। এই ঘরটি অনেক পুরনো হয়েছে, নতুন একটা ঘর বানাতে হবে ইনশাল্লাহ। নতুন একটা ঘর বানাবো আমি নিজেই। মাচালটা কিন্তু পচে গেছিলো, যার কারণে নতুন একটা মাচাল তৈরি করে দিয়েছি, দেখতে পাইতেছেন। নতুন মাচাল তৈরি করে দিয়েছি। সো এই খোপটি ভেঙে নতুন খোপ বানাবো ইনশাল্লাহ। কয়েকদিনের ভিতরেই মুরগির ঘরটিও বানাবো। যদি ভিতরেরটা দেখায় আপনাদেরকে, এই যে মাচাল, এই ঘরের মাচাল কিন্তু খুলে তারপরে আমি নতুন একটা মাচাল তৈরি করে দিয়েছি মজবুত। এটা কিন্তু বড়া বাঁশের মাচাল। আমাদের গ্রামাঞ্চলে এই বাঁশের নাম বড়া, যেটা মোটা হয় বাঁশ, সেগুলোর নাম বড়া বাঁশ আমাদের এখানে বলা হয়। এই যে দেখতে পাইতেছেন, আরও বাতা বানাতে হবে, বাঁশ আরও আছে, কাটতে হবে বাঁশ।
এই যে দেখতে পাইতেছেন বাতা বানানো হয়েছে এখানে 11টা, আরও বানাতে হবে 18টার মতন বাতা বানাতে হবে। মোট 11টা হয়েছে, আরও কিছু বাতা বানাতে হবে। আমি নিজেই বানাইছি এগুলা। তো আজকে অনেকটাই কাজ আছে, সেজন্য ব্লগটি আর বড় করব না। যারা চ্যানেলটি যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা ইনশাল্লাহ আমারকে সাপোর্ট করবেন বেশি বেশি। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।